সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে নতুন একটি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বিষয়ে জানাবো, সেটি হলো পাপমাল। তো যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স মার্কেট, মানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, সেরকম হলো এই পাপমাল নতুন এসেছে সিঙ্গাপুরের থেকে এটি বানিয়েছে। তো যাদের পাপমলের আইডি নেই তারা নিশ্চয়ই পাপমলে একটি অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ যেমন ফাইবারও অনেক আগে এরকমই নতুন এসেছিলো, কিন্তু আস্তে আস্তে অনেক উপরে এসেছে। তো আপনারা যাদের পাপমল অ্যাকাউন্ট নেই তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে পাপমল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনারা ক্রমে যেই পাপমল লিখে যদি সার্চ করেন দেখবেন PAPMALL পাপমল লিখে সার্চ করলে উপরে সার্চের টপ লিস্টে চলে আসবে যে পাপমাল ই কমার্স মার্কেট প্লেস। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে যদি আপনারা সিঙ্ক আপ করেন তাহলে কিন্তু আপনাদের বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এর জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন seller.papmall.com/login। তো এখান থেকে সিঙ্ক আপে ক্লিক করব। তো সিঙ্ক আপে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ফর্ম আসবে সিঙ্ক আপের। তো এখানে ফুল নেম দিয়ে দেব। তো ফুল নেম দেওয়ার পরে এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে ফোন নাম্বার এবং এখানে একটি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটি লিঙ্ক দিয়ে দেবেন, টেলিগ্রাম, উইচ্যাট বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে ইমেল দিয়ে দিই। ইমেল দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এটি মনে রাখবেন যে ফার্স্ট লেটারটি বড় হাতের দেবেন, তাহলে আপনারা এখানে প্রবলেম হবে না, হলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি আবার চেঞ্জ করা লাগবে। তো এখানে নাম্বার দিয়ে দেব। তো যাদের এখানে বাংলাদেশ অপশন না থাকবে তারা বাংলাদেশ অপশন নিয়ে আসবেন। এখান থেকে ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের অপশন আছে। তো নাম্বার দিয়ে দিই। এবং নাম্বার দেওয়ার পরেই আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। ধরেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সিলেক্ট করতেছি। তো হোয়াটসঅ্যাপ আমার অন্য নাম্বার দিয়ে খোলা। সিলেক্ট করার পরে এখানে সিঙ্ক আপে ক্লিক করবেন। তো সিঙ্ক আপে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনার যেই জিমেলটি দিয়েছেন সেই জিমেলে একটি ওটিপি গিয়েছে। তো আমি দেখি, রিফ্রেশ দিই, এই যে দেখেন সর্বটপে চলে এসেছে ওটিপি। তো ওটিপিটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে যদি ভেরিফাই ক্লিক করেন তাহলে আপনার এই ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার পরে দেখেন আমাদের পাপমাল থেকে একটি কংগ্রেচুলেশনস বলেছে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তো এটা তো আমাদের বিকামে সেলারে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন। দেখেন এখানে ওয়েলকাম টু পাপমল লেখা আছে। তো আসার পরে আবার কন্টিনিউ দিবেন। তো এটা আসার পরে আবার কন্টিনিউ দেবেন। নেক্সট স্টেপ, লেটস টক অ্যাবাউট দ্য থিং ইউ শুড নট ডু। তো কন্টিনিউ দিবেন। তো দেখেন এরকম আরও একটি অপশন এসেছে আমাদের সামনে ফর্মের মতন। তো পার্সোনাল, তো এখানে দেখেন বিজনেস। তো আমরা যারা বিজনেসের ক্ষেত্রে ইউজ করবেন তারা বিজনেস দেবেন, যারা পার্সোনাল ক্ষেত্রে তারা পার্সোনাল। তো আমি এখানে দেব বিজনেস, কারণ আমি এখানে আমার সেলস যে কোনো ফাইবারের ধরেন আপনারা যারা ডাটা এন্ট্রি করেন, যারা গ্রাফিক্স ডিজাইন করেন, তারা তো তাদের শ্রমটি বিক্রি করবেন এখানে, বা ডাটা তৈরি করে দিয়ে পরিশ্রম করে এটা বিক্রি করবেন। তো আমি এখানে বিজনেস দেব, দিয়ে এখানে ইমেজ,
তো ইমেজে আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, ধরেন একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেজের ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে আপলোড ইমেজ, জেপিজি, জেপিইজি, পিএনজি এবং মিনিমাম সাইজ হওয়া লাগবে 80x80 পিক্সেল। তো এখানে আবার ফার্স্ট নেম লাস্ট নেম দেব, আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম যে প্রথমে দিয়েছিলেন তো সেটি আবার এখানে দিয়ে দেবেন। এবং ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন আপনারা যাদের ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তারা জানেন যে ডিসক্রিপশন আপনাদের বিষয়ে ডিসক্রিপশন, তো আমি ডিসক্রিপশন লিখতে গেলে অনেক বড় হবে, এর জন্য আমি এখানে একটি লিখে রেখেছি। তো এটা কপি করে এখানে পেস্ট করে দেব। তো আপনাদের মতন আপনারা নিজেকে তুলে ধরবেন বায়ারের কাছে যেভাবে, সেই রকম একটি সুন্দর ডিসক্রিপশন লিখে দেবেন। তো লেখার পরে দেখবেন এখানে বিজনেস ইনফরমেশন, তো বিজনেস নেম, বিজনেস রেজিস্টার নাম্বার, ও সরি দুঃখিত আপনাদেরকে, আমি একটু গোলমাল পাকিয়ে গেছিলো, এটা তো নতুন, তো আপনারা এখানে বিজনেস না, এখানে আপনারা পার্সোনাল দিবেন। তো বিজনেস যাদের কোম্পানি আছে, তো এখানে আমার একটু ভুল হয়েছিল, দুঃখিত। তো আপনারা এখানে পার্সোনাল দিয়ে নেবেন। তো পার্সোনাল দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের আইডেন্টি ভেরিফাইয়ের জন্য দুটি অপশান থাকবে, যে আইডেন্টি কার্ড দিয়ে আপনার এখানে ভেরিফাই করতে হবে এবং আপনাদের আপনার প্রুফ অ্যাড্রেস যে আপনার অ্যাড্রেসটা সঠিক আপনার সেটি ভেরিফাই করতে হবে। তো আপনাদের এখানে আইডি কার্ড অথবা পাসপোর্টের একটি কপি দিয়ে দিবেন, ধরেন আমার এখানে আছে, তো আমি এখানে দিয়ে দিই। তো দেওয়ার পরেই এখানে নিচে আইডেন্টিটির মানে অ্যাড্রেস প্রুফের একটি দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দেবেন। তো তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, প্রফেশনাল ইনফরমেশন। তো এখানে সার্ভিস এবং ডিজিটাল এই দুটি ক্যাটাগরি আছে, আপনারা কি ক্যাটাগরিটা আপনাদের প্রোভাইড করবেন। তো ডিজিটালে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজিটালের কী কী সার্ভিস আছে সেগুলো, এবং আমরা গ্রাফিক্স ডিজাইন অথবা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করব। তো তার জন্য আমরা এখানে সার্ভিসে ক্লিক করব। তো সার্ভিসে ক্লিক করার পরে দেখবেন এখানে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইট অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, ফটোগ্রাফি অ্যান্ড টিজ, ট্রেন্ডিং, বিজনেস, লাইফস্টাইল। তো যারা ডাটা এন্ট্রির কাজ করবেন তারা বিজনেসে ক্লিক করবেন। তো বিজনেসে ক্লিক করলে দেখবেন এখানে আমার নেটটি স্লো, তো এই যে এসেছে। বিজনেসে ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে, সেলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ, এবং দেখবেন যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন দেখেন আমি দেখাই। তো গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলে এখানে দেখবেন লোগো ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড স্ট্রিমার্স, এরকম বিভিন্ন ধরনের অপশন আসবে, যেগুলো আপনি সার্ভিস প্রোভাইড করবেন সেগুলো দিয়ে দেবেন। তো আমি ধরেন ডাটা এন্ট্রির একটি অ্যাকাউন্ট খুলে দেখাই। তো বিজনেসে ক্লিক করব। বিজনেস ক্লিক করার পরে আমি এখানে দেবো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ, তারপরে ডাটা এন্ট্রি, ই কমার্স ম্যানেজমেন্ট। তো এভাবে আপনারা আপনাদের স্কিলগুলো এখানে দিয়ে দেবেন। তো আমি এই চারটি সিলেক্ট করলাম এবং দেখেন এখানে স্কিল দেওয়া আছে, অ্যাড স্কিল। তো অ্যাড স্কিলে আপনারা দিবেন যে আপনার কোন কোন টুলস বা কোন কোন বিষয়ে আপনাদের দক্ষতা আছে। যেমন ধরেন আমি ফার্স্টে দেব ডাটা এন্ট্রি, এবং সিলেক্ট লেভেলে দেখবেন বিগিনার, মানে আপনারা নতুন, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট। তো আপনারা প্রত্যেকটাতে এক্সপার্ট দিয়ে দিবেন, যারা নতুন খোলেন তারাও। তো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এখানেও এক্সপার্ট দিবেন। তো এইভাবে আপনারা অনেকগুলো আপনাদের স্কিল অ্যাড করতে পারবেন। তো ভিডিও বড় হবে দেখে আপনাদেরকে দুটো করে দেখালাম। তো আপনাদের স্কিলগুলো এখানে অ্যাড করে নেবেন
এবং তারপরে নিচে এগুলো প্রত্যেকটিতে টিক দেওয়া থাকবে। তো এগুলো দেওয়া থাক, এটা নিয়ে আপনারা কোনো কিছু করবেন না। তো ওয়েবসাইটে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তো প্রফেশনাল ওয়েবসাইট, তাহলে আপনারা এখানে দিতে পারেন। ও সরি, আমার এখানে কন্টিনিউ নিচ্ছে না, কারণ আমি এখানে একটু উপরে এই দুটি সিলেক্ট করতে ভুলে গেছি। যে আপনারা এখানে কত সাল থেকে আপনার এই স্কিলে বা আপনার এই সার্ভিসটি কত সাল থেকে প্রোভাইড করতেছেন। তো আমি ধরেন 18 সাল থেকে দেব এবং ইয়ারে 23 সাল। তো 18 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি এই সার্ভিসটি প্রোভাইড করতেছি। দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দেবেন। তো কন্টিনিউ দেওয়ার পরেই দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো গুগলে কানেক্ট করতে পারবেন, ফেসবুকেও কানেক্ট করতে পারবেন। তো আপনার যেটা মন চায় সেটার সাথে কানেক্ট করে নেবেন। তো আমি কোনোটার সাথে এখন কানেক্ট করব না। আপনার কানেক্টে ক্লিক করলেই অপশন আসবে আপনার জিমেলের, এবং ফেসবুকের কানেক্ট করলে ফেসবুকের অপশন আসবে। আপনারা লগ ইন করে আপনারা কানেক্ট করে নিতে পারেন। তো আমি ফিনিশে দেব। তো ফিনিশে দেওয়ার পরে দেখেন কংগ্রাচুলেশনস জানিয়েছে। তো তারপরে দেখেন এই যে বিজনেস মডেল, পার্সোনাল, প্রোডাক্ট টাইপ, ডিজিটাল সার্ভিস। তো গো টু পাপমালে দেব। তো আপনারা একটা খেয়াল রাখবেন যে আমার এখানে ডিজিটাল সার্ভিস এসেছে, কারণ আমি দুইটাতে ক্লিক করেছিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা শুধু সার্ভিসে ক্লিক করবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। এই যে কর্নারে দেখবেন একটি অপশন আছে, এখানে ক্লিক করলেই তারপর আপনার মাই অ্যাকাউন্ট ক্লিক করলেই আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো এখানেও যেমন ফাইবারে গিগ এবং আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করে, এখানেও পাপমাল, তো এর জন্য এটাকে পাপ বলা হয়। যেমন ফাইবারে গিগ, যেমন এখানে পাপ। তো কিভাবে পাপ ক্রিয়েট করতে হয় সেগুলো আপনাদেরকে আমি যা দেখাবো। এটি ক্রিয়েট করার পরে দেখবেন আপনাদের ভেরিফিকেশনের জন্য কিছু সময় নেবে তারা। তো টাইম নেওয়ার পরেই আপনাদের আইডিটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আপনাদের ইমেলে একটি মেসেজ আসবে। তো সেই অনুযায়ী আপনারা আবার আসবেন, এসে আপনার পাপ ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে পাপ ক্রিয়েট করবেন সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। আমি এটি একটি প্লেলিস্ট তৈরি করব। তো আপনারা নিশ্চয়ই কিভাবে পাপ তৈরি করে তো দেখবেন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।